সুবহানাল্লাহ। মাওলানা তালবিল ইলমদের বললেন, আজ তোমরা যত আছো সবাই ওযু করেছো। সব ছাত্রগুলো ওযু করলো, মাওলানা বসলেন, এক রুকু করে কোরআন পড়লেন হাফেজেরা, আর তার ছেলেটার জন্য দোয়া করলেন। সুবহানাল্লাহ। যেখানে বেঙ্গালুরের চিকিৎসা ফেল হয়ে গেছে, আমার চোখে দেখা সেই ছেলেটা আজও দুনিয়া করছে, আজও বেঁচে আছে। তার মা বেঁচে নেই, মা মারা গেছে, ছেলেটা আজও বেঁচে আছে। দান করলে, সাদকা করলে মানুষ যে কঠিনতম বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। সুবহানাল্লাহ। এটা মৌখিক কথা না, আমি চোখে দেখা কথা বলছি রে মা। তাই আপনাদের কাছে যাবে, কেউ ফিরিয়ে দেবেন না। যতদিন জালসা করেছেন সব চাইতে যেন আজকে হাইয়েস্ট দান আপনাদের হওয়া উচিত ইনশাআল্লাহ। কাগজ কলম গেছে, আপনারা পারতপক্ষে 2 বস্তা 1 বস্তা করে সিমেন্টও লিখাবেন। কেউ যদি কি বলছে না, যা দেবেন, সামনে রমজান মাস আসছে নাকি বলছে না, রমজান মাস, আগত রমজান মাস, যত দিন চলে যাচ্ছে তত আমাদের কাছে রহমতের মাস আসছে নাকি বলছেন, রহমতের মাস আসছে। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের মাসকে সামনে রেখে জান্নাতকে যেমনি সাজাতে থাকেন, তেমনি আমরা এই গ্রামের মানুষ আল্লাহর ঘরকে, বন্ধুরা আমার, যা আনুষঙ্গিক কাজগুলো আছে সেগুলো আমরা এই দান থেকে করবো ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। তা আপনারা আমার পরিচয় পেয়ে গেছেন, এখানে হিন্দু মুসলমান মিলিত এলাকা। আমি আপনাদের কাছে জোরহাত করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি যে হিন্দু থেকে মুসলমান হয়েছি, আল্লাহে আমি কোনো ধর্মকে ঘৃণা করি না। প্রত্যেকটা ধর্মের প্রতি আমার শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা রয়েছে। ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে লা ইকরাহা ফিদ্দিন, কোনো ধর্মের প্রতি জবরদস্তি নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্ম করবে, আমি আমার ধর্ম করব। তবে হাকিকাতে যেটা সত্য সেটাই আপনাদের সামনে তুলে ধরা হবে। আমার মুসলমান হওয়ার প্রথম জীবনের ঘটনা, একদিন আমার মা আমাকে মন্দিরে পুজো করতে নিয়ে গেল। আমি নতুন জামা কাপড় পরে মায়ের সঙ্গে মন্দিরে পুজো করতে গেলাম। আমাদের মসজিদে আল্লাহর মূর্তি নেই, নবীর মূর্তি নেই, পয়গম্বরের মূর্তি নেই। মুসলমানরা কোনো মূর্তি পূজায় বিশ্বাস করে না। অমুসলমান ভাইরা, এমন একটা সৃষ্টি জীব নেই যার পুজো ওরা করে না। ওরা মাটির পুজো করে, করে না, করে না, ওরা গাছের পুজো করে, ওরা গাছের ফুলের ফলের পুজো করে, ডাবের, নারকেলের, নাকি বলছে না আপনারা কি বলছেন, বেলের, এই ফল ফুলের পুজো ওরা করে। ওরা নদীর পুজো করে, জঙ্গলের পুজো করে। ওই জঙ্গলে যত বাঘ, ভাল্লুক, হাতি, ঘোড়া আছে সবাইকে ওরা ভগবানের আসনে বসিয়েছে। কালিদাস ওদের ধর্মের লোক, কালিদাস ওদের ধর্মের লোক। এই কালিদাস বলেছে, দেখে এলাম হাওড়াতে পড়ে আছে নদীতে, বাঘের মাংস খেয়েছে গরুতে। আচ্ছা, বাঘের মাংস গরুতে খায় না গরুর মাংস বাঘে খায়? গরুর মাংস বাঘে খায়। সুবহানাল্লাহ। কিন্তু কালিদাস বলছে বাঘের মাংস খেয়েছে গরুতে, কি করে সম্ভব? ভাই গো, আপনারা না করলেও দেখেছেন গঙ্গারামপুর টাউনে দুর্গা পুজোর সময় দেখবেন ওই দুর্গা মায়ের কাছে একটা বাঘ থাকে, থাকে না, থাকে না, সেটাও খড় পোয়াল দিয়ে বানানো। পুজো হয়ে গেল, বিসর্জন হয়ে গেছে, নদীতে ফেলে দিয়েছে। এখন উন্দাইলের গরুটা নদীতে পানি খেতে গিয়ে ওই বাঘের খড়গুলো টেনে টেনে খাচ্ছে। বুঝতে পারলেন না, পারেন নাই? দেখলাম হাওড়াতে পড়ে আছে নদীতে, বাঘের মাংস খেয়েছে গরুতে। তাহলে ওরা খড়েরও পুজো করে। আল্লাহ রসুল বলেছেন, তুমি নামাজে দাঁড়িয়েছো, দেখছো একটা সাপ, নামাজ ছেড়ে দাও, সাপটাকে মারো। কেননা সে তোমার ক্ষতি করতে পারে, তুমি প্রাণে মারা যেতে পারো। এই জন্য নামাজের আগে সাপটাকে মারতে হুকুম আছে। কিন্তু ওদের ধর্মের মানুষেরা সাপকে দুধ কলা দিয়ে পুজো করে, সাপকে মনসা দেবী বলে, বলে না, বলে না? তাই তো শিবের গলায় সাপ। পঞ্চমী, নাগ পঞ্চমী মন্দির তৈরি করেছে, কয়েক কোটি টাকা খরচ। না দেখলে বুঝতে পারবেন না। ওদের ধর্মের লোক কালিদাস মাঠ দিয়ে আসছে,
একটা পুকুরে পদ্ম ফুল ফুটে আছে, ওই পদ্ম ফুলের মাথাতে একটা ব্যাঙ বসে আছে, আর ব্যাঙের খাদ্য সাপের খাদ্য ব্যাঙ। এখন সাপটাকে দেখে ব্যাঙকে ধরতে গেছে, সাপকে দেখে ব্যাঙ পানিতেই লাফ মেরে দিল। কালিদাস বলছে হরির ওপরে হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়। কালিদাসের পরিভাষায় ব্যাঙ হরি, সাপ হরি, জল হরি। কিছু মাথা মোটা মুসলমান আছে জীবনেও নামাজ পড়ে না, রাজনীতির মাস্টার, অমুসলমানদের সংস্পর্শে থেকে তাদের সমাজে গিয়ে বলে তোদের হরি আর আমাদের আল্লাহ এক। জোরে বলেন ভাই, হরি আল্লাহ এক? হরি আল্লাহ এক নয়। ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, নারায়ণে নারায়ণে রয়েছে। আল্লাহ এমন একটা গুণবাচক সেফাতি নাম যার আগে পিছে কেউ নেই। এই ছোট্ট সূরাটা আমরা সবাই কম বেশি জানি। সূরাটার নাম ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর মা নেই, বাপ নেই, আল্লাহ কারো রোজতীয় সন্তান না, আল্লাহ কাউকে জন্ম দেয়নি। বন্ধুরা আমার, ভাইরা আমার, কিন্তু ওদের মন্দিরে ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, নারায়ণে নারায়ণ রয়েছে। উভয় লিঙ্গ যেখানে থাকবে সেখানে বংশ পরম্পরা থাকবে। বলতে যাচ্ছিলাম, ওদের পুরাণ বলছে শ্রেষ্ঠ পূজা কাকে বলে। শুধু কোরআন, ইসলামের পুরাণ শুধু মূর্তির বিরুদ্ধে কথা বলেনি, ওদের পুরাণ কি বলেছেন শুনুন। পুরাণ বলেছে শ্রেষ্ঠ পূজা কাকে বলে। ধাতু বাসান মাটির মূর্তি কাজকৃতর সে গঠনে, আতপ চারার পাকা কলা কাজকৃতর আয়োজনে, মেষ ছাগল মহিষ জাতি কাজকৃতর বলে দানে, জাংজমকে করলে পূজা অহংকারে মনে মনে, তুমি লুকিয়ে দাঁড়িয়ে করবে পূজা জানবে না রে জগৎ জনে, তুমি ভক্তি সুধা খাইয়ে দাঁড়ে তৃপ্তি করো অপল মনে। মনের ভক্তিতে ডাকে একটাই জাতি, তারা মুসলমান। এরা মসজিদে ঢোল বাজায় না, ঢাক বাজে না, কোনো বাদ্যযন্ত্র বাজে না। এই ঠান্ডা সবাই ফজরের রক্তে যখন মসজিদে শোনে আসসালাতু খায়রু মিনান নাওম, আল্লাহর ভয়ে আল্লাহর বান্দা বান্দিরা গরমের বিছানা হারাম করে জান্নাতের আশায় ঠান্ডা পানিতে ওযু করে ফজরের নামাজ মসজিদে পড়তে গিয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরা মনের ভক্তিতে ডাকে, দেখা গেল ওই দিন আমাকে কবুল করতে হবে। মাকে বললাম, মা আমি তো পুজো করব, পুষ্পাঞ্জলি দেব, কিন্তু এদের জন্ম কোথায়, এদের আদি পিতাকে কিভাবে সৃষ্টি হলো এটা আমি জানতে চাই। মা বলো এগুলো আমাদেরকে হয়। মা বলে, বেটারে এগুলো আমাদের বাবা হয়। ওদের ধর্মে যতগুলো পুরুষ দেবতা আছে সবাইকে ওরা বাবা বলে, যতগুলো মহিলা দেবী আছে সবাইকে ওরা মা বলে। আমি আমার মাকে বললাম, মা শিব যদি তোমার বাবা হয় তাহলে আমার নানা হবে নাকি বলছেন, তোমার যদি দুর্গা মা হয় তাহলে সে আমার নানি হবে। মা রেগে গেল। মাকে বললাম, মা যদি এই দেব দেবীদের বাবা বলতে হয়, আমি আমার জীবনে আজ থেকে রাস্তাঘাটে যাকেই দেখতে পাবো আমি তাকেই বাবা বলে ডাকবো, আর তাকেই তোমাকে স্বামী বলে গ্রহণ করতে হবে। করবে কি তাই বলো? কোন ছেলে যদি তার মাকে হেন প্রশ্ন করে, বুঝতে পারছেন সে মায়ের মন মানসিকতা কেমন হবে। নিশ্চয়ই সে মা আদর আপ্যায়ন করে কোলে তুলে নেবে না। উগ্র মেজাজ নিয়ে মায়ের সঙ্গে কথোপকথন শুরু হয়ে গেল। মা কি বলেছিলেন, মায়ের প্রত্যুত্তরে কি জবাব দিয়েছি। মন্দিরের প্রথম কথা, প্রভাত বেলায় পড়িয়াছিলাম একটি গীতা বই, প্রথম পৃষ্ঠা খুলতেই দেখি যুদ্ধের হইচই। মা বলল, চলো বাবা করে গিয়ে পুজো, তোমার পিতা আসলে পরে দেব
সহজতম যো। আমি বলিলাম মায়ের তরে, ও গো মা শোনো, কোনটা তোমার আসল পিতা তাকে তুমি চেনো। রামকৃষ্ণ শিবকৃষ্ণ ব্রহ্মা মহেশ্বর, কার কে পিতামহ কে বড় ঈশ্বর। আমার কথা শুনে মা অবাক হয়ে রয়, এদিক ওদিক চাইয়া দেখে কেউ কোথাও নাই। মা বলল, শোনো বাছা, শোনো পুত্রধন, সবাই পিতা, সবাই ভগবান। আমি বলিলাম মায়ের তরে, ওগো মা তাই যদি হয়, আমার পিতা তোমার স্বামী তোমারও পিতা হয়। মা বলল আমার তরে, ওরে পাগলা ছেলে, ও সব কথা বললে পরে দেব তোরে জেলে। আমি বলিলাম মায়ের তরে, হব মুসলমান, নামাজ পড়ে রোজা রেখে আনিব ঈমান। যখন